ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ভারতের দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা ঠিক থাকলে আগামী বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন এই দলের হাল ধরার কথা তথ্য সম্প্রচার সহ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্বে থাকা ছাত্রনেতা নাহিদ ইসলামের। তার আগে দুটি ঘটনা নজর কেড়েছে। প্রথমত, দুই ভাগে ভাগ হয়ে যাওয়া কোটা বিরোধী ছাত্ররা টানা আলোচনার পরে নতুন দলের বিভিন্ন পদে যে সব নেতাদের নাম চূড়ান্ত করেছেন তাদের অনেকেই জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। দ্বিতীয়ত, এই দল গঠনের আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু মাঝারি পর্যায়ের সমন্বয়ক একটি নতুন ছাত্র সংগঠনও তৈরি করেছেন। কালই আত্মপ্রকাশ করতে পারে নতুন এই ছাত্র সংগঠন। তবে নতুন ছাত্র সংগঠনটি নতুন ওই দলটির শাখা হবে কিনা তা এখনই বলতে পারছেন না নেতারা। রাজনৈতিক ভাষ্যকারেরা গোড়া থেকেই বলে আসছেন, স্বাধীনতা আন্দোলন বিরোধিতার কলঙ্ক নিজেদের মুখ থেকে কিছুতেই তুলতে না পেরে জামাত ইসলামী পেছন থেকে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আনকরা দলটি তৈরি করছে। কারণ এখন নির্বাচন হলে সাংগঠনিক শক্তির বিচারে বহু যোজন এগিয়ে থাকা বিএনপি অনায়াসে ক্ষমতায় দখল করবে। তাদের ঠেকাতে অন্য ইসলামী দলগুলি নিয়ে জোট গড়ার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি জামাত। এই পরিস্থিতিতে ছাত্রদের নতুন দলটির আর যাই হোক স্বাধীনতা বিরোধিতার কলঙ্কটি থাকবে না। বিএনপির শাসন মানুষ আগে দেখেছে, এবারে তারা নতুন দলকে সুযোগ দিতে পারেন। যুদ্ধাপরাধ আদালতে গণহত্যায় দোষী সাব্যস্ত হয়ে জামাত নেতা এটিএম আজহারুল হকের প্রাণদণ্ড হলেও তা কার্যকর হয়নি। এই রাজাকার শিরোমণির নিঃশর্ত মুক্তি দাবি করে মঙ্গলবার ইউনূসের দফতর অভিযানের ডাক দিয়েছে জামাত। যদিও নতুন দলের হবু নেতৃত্ব জামাত সংশ্লিষ্টতার অভিযোগ মানছেন না। জাতীয় নাগরিক কমিটি নামে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি সামাজিক সংগঠন গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে নতুন দলের শাখা কমিটি তৈরি করেছে। এই কমিটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, নতুন দল ডানপন্থা বা বামপন্থা কোনো দিকেই ঝুঁকবে না, সাম্য, ন্যায় ও দেশপ্রেম হবে স্লোগান। তবে এই নাগরিক কমিটিতে রয়েছে এক ঝাঁক জামাত অনুগত ছাত্রনেতা। নতুন দলে এদের দায়িত্বশীল পদ দেওয়ার জন্য নাগরিক কমিটির নেতৃত্ব বাকিদের সঙ্গে আলোচনা করেছেন। তারপরে একটা সমঝোতাও হয়েছে। সেই সমঝোতায় আপাতত দলের 6টি গুরুত্বপূর্ণ পদের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে কমিটির বাইরে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং আব্দুল হান্নান মাসুদও থাকছেন। নাহিদ হতে পারেন দলের আহ্বায়ক, মুখপাত্র হাসনাত, মুখ্য সংগঠক সার্জিস। সদস্য সচিব হতে পারেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। কিন্তু দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন আলী আহসান জোনায়েদ, যিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি। আর এক ছাত্র শিবির নেতা আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ জুলাই আন্দোলনে শিবিরের প্রধান ভূমিকা থাকার দাবি করে এই সংগঠনের নেতাদের নেতৃত্বে আনার দাবি জানাচ্ছিলেন। হিজবুল্লাহ ছাড়াও এক ঝাঁক জামাত অনুগত নেতা দলের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। ছাত্র নেতৃত্ব তাদের আন্দোলন ও দল তৈরিতে ছাত্র শিবিরের নেতাদের ভূমিকা স্বীকার করলেও বলছেন এরা সবাই ওই দলের প্রাক্তন নেতা। রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন, একবার জামাতে নাম লেখালে মৃত্যু ছাড়া বিচ্ছিন্ন হওয়া যায় না। সুতরাং ধরে নেওয়া যায় শিবির নেতারা জামাতের নির্দেশে নতুন দায়িত্ব পালন করছেন।